প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও করব যারা ফিজিওলজি অনার্স সিইউ সেমিস্টার 1 এ রয়েছে। কারণ তুমি যখন একটা অনার্সের সাবজেক্ট পড়তে শুরু করছো একদম প্রথম, তাই তো? সবে শুরু করছো। এবার কিভাবে পড়বে, কোন জায়গা থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, কত নাম্বারের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তোমার থাকা দরকার। না হলে পড়ার সময় প্রত্যেকটা ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি মোমেন্টে তোমার মনে হবে এখান থেকে প্রশ্ন কেমন আসবে, এখান থেকে প্রশ্ন কেমন আসবে, এখান থেকে কত মার্কসের প্রশ্ন আসবে। তো এই জায়গাটার কিন্তু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হওয়া দরকার যে কিভাবে আসবে সেমিস্টার 1 এর প্রশ্ন, সেই ব্যাপারটা আলোচনা করব এবং একটা এক্সাম্পল দিয়েও তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের সিলেবাসেরই একটা টপিক, সেই টপিক থেকে যদি যেরকম ছোট প্রশ্ন আসলে কিরকম আসতে পারে, বড় প্রশ্ন আসলে কিরকম আসতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা স্টার্ট করব। স্টার্ট করার আগে বলে রাখি তোমাদের সেমিস্টার 1 এর ডিএসসিসি 1 আর ডিএসসিসি 2 এই দুটো পেপার রয়েছে, তাই তো? তো তোমাদের কিন্তু নিউ ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, নিউ ব্যাচ, এখানে তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে। অনলাইন ক্লাস হচ্ছে একদম লাইভ। তোমরা পিডিএফ নোটস পাচ্ছ। ঠিক আছে, পিডিএফ নোটস পাচ্ছ তোমরা এবং তোমাদের কিন্তু লাইভ ক্লাস হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে অফলাইন হলে ভালো হতো। দেখুন, এখন হলো তোমার যুগটাই এখন অনলাইন হয়ে গেছে। ঠিক আছে, অফলাইনে তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে। আবার সেখান থেকে ফিরতে গেলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে। তার সঙ্গে তোমাকে সেখানে ধরো ক্লাস হবে, ক্লাসে থাকবে। তো এই যে একটা হিউজ টাইম একটা ব্যাপার, তার মধ্যে আবার কি এক একজনের বাড়ি এক এক জায়গায়, তো সেই জায়গা থেকে প্রত্যেকে সেই অফলাইন সেন্টারে আসাটা কিন্তু পসিবল হয় না। ঠিক আছে, তো এই জন্য কিন্তু অনলাইন ক্লাস গুগল মিটে লাইভ ক্লাস একদম হবে, মানে কোনো অফলাইন অনলাইনের মধ্যে তোমরা এমন কিছু পার্থক্য বুঝতে পারবে না। মেইন কাজ কি, তোমার মেইন দরকার হলো পড়াটা বোঝা, কনসেপ্ট ক্লিয়ার করা, প্রশ্ন উত্তর পাওয়া। তাই তো, এটা হলো তোমার মেইন কনসেপ্ট, যে আমার যেন কনসেপ্ট ক্লিয়ার হয়, আমি প্রশ্ন উত্তর কোথা থেকে কিরকম আসবে সেটা যেন বুঝতে পারি, আমি যেন অনার্সে ভালো মার্কস আনতে পারি। মেইন টার্গেট হওয়া দরকার মার্কস আনা। সেটা আমার অনলাইনে আসলো না অফলাইনে আসলো সেটা ম্যাটার করে না। আমার টার্গেট ভালো মার্কস আনা, আমার টার্গেট ভালো নোট পড়া। তোমাদের যদি স্যাম্পল নোটস প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করো। যদি মনে করো বাড়ির গার্জিয়ানরা কথা বলবে, অবশ্যই বাবা মা বা গার্জিয়ান যে আছে তাকে তোমরা ফোন করতে বলতে পারো। ঠিক আছে, দেখো তোমাদের দুটো পেপার ডিএসসিসি এসএসসি, আচ্ছা অনলাইন ক্লাসে কিন্তু দুটোই পড়ানো হবে, ডিএসসিসি প্লাস এসএসসি দুটোই কিন্তু করানো হবে। আচ্ছা, ডিএসসিসি তে তোমাদের আছে হলো 5 চ্যাপ্টার্স, আর এদিকেও আছে 5 চ্যাপ্টার্স। টোটাল হলো 10টা চ্যাপ্টার। হাতে সময় কদিন? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3.5 to 4 months। তাহলে কম্প্যাক্ট ওয়েতে স্কোর তোলার জন্য পড়াটা কিন্তু খুব দরকার। আমার মনে হয় যাতায়াতে ফোকাস না করার থেকে পড়াতে ফোকাস করাটা অনেক বেশি প্রয়োজন। তো এই যে ডিএসসিসি পেপার, ডিএসসিসি পেপারে তোমাদের কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে দেখো। ডিএসসিসি 1 এ থাকছে হলো 75 মার্কস, এটা কি থিওরি, আর 25 মার্কস থাকছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, 75 মার্কস থাকছে থিওরি, 25 মার্কস থাকছে প্র্যাকটিক্যাল। এবারে 75 মার্কস তো ডিভাইড হচ্ছে 3টে ভাগে। কি কি? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। ঠিক আছে,
আমি একটা টপিক পড়ছি, সেই টপিক থেকে শর্ট প্রশ্ন আসবে না বড় প্রশ্ন আসবে আমি জানিই না, তাহলে তো সেটা পড়ে লাভ নেই না, তোমাকে জানতে হবে। তো গ্রুপ এ তে তোমাদের কিরকম প্রশ্ন আসবে? ডেফিনিটিভ টাইপ। গ্রুপ এ তে আসবে হলো ডেফিনিটিভ টাইপ, গ্রুপ বি তে আসবে হলো শর্ট নোট, আর গ্রুপ সি তে থাকবে ডেসক্রিপটিভ। ঠিক আছে, গ্রুপ সি তে থাকবে হলো ডেসক্রিপটিভ টাইপ। আচ্ছা তোমাদের একটু বলে রাখি, তোমাদের ফিজিওলজি অনার্সের ভিডিও কিন্তু আমাদের যে নতুন চ্যানেল ফিজিওলজি উইথ অনন্যা ম্যাম, এই চ্যানেলটাতে তোমরা কিন্তু ফিজিওলজি রিলেটেড সমস্ত ভিডিও পাবে। ঠিক আছে, আর এ টু জেড পরীক্ষা হলো আমাদের মেইন চ্যানেল, এখানে আরো অন্যান্য ভিডিওস থাকে, এখন তোমরা একটা দুটো করে পাচ্ছ যাতে তোমরা জানতে পারো যে তোমাদের অনার্সের ভিডিওগুলো কোথায় আসবে। তো যারা অনার্সের আছো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে ভিডিওস সব কিন্তু ওখানেই আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ডেফিনিটিভ টাইপ একটা থাকবে হলো শর্ট নোট আর একটা থাকবে হলো ডেসক্রিপটিভ টাইপ। এবারে কোনটার থেকে কত মার্কসের পরীক্ষায় প্রশ্ন আসবে সেই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে, ডেফিনিটিভ টাইপে দেখো কি হচ্ছে, এখানে থাকবে হলো 15 কোশ্চেন্স। তোমাকে করতে হবে কটা? 10 কোশ্চেন্স। ঠিক আছে, এবার এই 10 কোশ্চেন্স এর জন্য তুমি কি পাবে, মানে এখানে 5টা তুমি ছাড়তে পারছো, অপশন পেয়ে যাচ্ছ, এক একটাতে থাকবে হলো 2 মার্কস। টোটাল কত হচ্ছে? 20 মার্কস। ঠিক আছে, এটা গেল ডেফিনিটিভ টাইপ। নেক্সট দেখো শর্ট নোট। শর্ট নোটে কি হচ্ছে, 5 এখানে থাকবে হলো 5 মার্কস, 5 কোশ্চেন্স ইজ ইকুয়াল টু 25 মার্কস। আর টোটাল কোশ্চেন কটা থাকবে? টোটাল কিন্তু 8টা কোশ্চেন থাকবে, 8টার মধ্যে তোমাকে 5টা করতে হবে, যেটার এক একটা প্রশ্নের নাম্বার কত থাকবে? 5 মার্কস করে শর্ট নোট টাইপ থাকবে। ঠিক আছে, গ্রুপ সি, গ্রুপ সি তে তোমার কটা থাকছে দেখো, থাকবে হলো 6 কোশ্চেন্স। তার মধ্যে তোমাকে করতে হবে হলো 3 কোশ্চেন্স, তার মানে তুমি কিন্তু 3টে কোশ্চেন স্কিপ করে দিচ্ছ। মার্কস কত থাকবে এক একটায়? 10 মার্কস। টোটাল কত হচ্ছে? 30 মার্কস। পড়তে থাকো, এরপরে তোমাদেরকে সাজেশনও করে দেবো তোমাদের পরীক্ষার আগে। ঠিক আছে, টোটাল থাকছে হলো 30 মার্কস গ্রুপ সি থেকে। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন, যে ডেফিনিটিভ টাইপ, শর্ট নোট, ডেসক্রিপটিভ টাইপ। এবার তোমাদের সিলেবাসে ডিএসসিসির একটা টপিক রয়েছে সেলের চ্যাপ্টারে, অটোফ্যাজি। ঠিক আছে, অটোফ্যাজি দেখবে তোমাদের সেলের যে চ্যাপ্টার রয়েছে ডিএসসিসি সেকেন্ড চ্যাপ্টার, তার একদম লাস্ট টপিক রয়েছে অটোফ্যাজি। এবার অটোফ্যাজি থেকে কিরকম কিরকম প্রশ্ন আসতে পারে দেখো, 1 নম্বর আসতে পারে, হোয়াট ইজ অটোফ্যাজি। 2 নম্বর কি আসতে পারে,
3 নম্বর আসতে পারে what is the role of lysosomal enzyme in autophagy? এগুলো সব কত মার্কসের আসতে পারে? 2 মার্কসের। ঠিক আছে, আবার মানে ধরো এরকম ভাবে দিয়ে দিল হোয়াট ইজ অ্যাটোফ্যাগোজোম, হোয়াট ইজ অ্যাটোফ্যাজি, হোয়াট ইজ দ্য রোল অফ লাইসোজোমাল এনজাইম ইন অটোফ্যাজি, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এবার যদি এটা গ্রুপ বি তে দেয় অটোফ্যাজি থেকে, তাহলে কিরকম প্রশ্ন দেবে? গ্রুপ বি তে দিলে কি ধরনের প্রশ্ন দেবে দেখো। রাইট এ শর্ট নোট অন অটোফ্যাজি। মনে হচ্ছে না খুব ইজি তো প্রশ্নটা? পরীক্ষায় প্রশ্ন দিল ডেসক্রাইব দি মেকানিজম অফ অটোফ্যাজি। ঠিক আছে, এই দুটোই কিন্তু তোমাকে 5 মার্কসের দেবে। মোটামুটি অটোফ্যাজির যে স্টেপস রয়েছে, যে মেকানিজম রয়েছে, 10 মার্কসে আসার মতো নয়। যদি 10 মার্কসে আসে, অটোফ্যাজির সঙ্গে অন্য কিছু অ্যাড করে দেবে 5+5 করে। বোঝা গেল? কিন্তু 5 মার্কসের কোশ্চেন কিন্তু এই টপিক থেকে আসতে পারে। তো তুমি যখন বাড়িতে পড়বে, তুমি যখন পড়াশোনা করছো, যেই টপিকটা পড়ছো, তোমার কিন্তু মাথায় একটা সেন্স থাকতে হবে যে ওই টপিক থেকে আমার কিরকম প্রশ্ন আসবে, 2 মার্কসের কি কি প্রশ্ন আসতে পারে, 5 মার্কসের কি কি প্রশ্ন আসতে পারে। এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি তোমার কাছে কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু তোমার পড়াটা গিয়ে একটা জায়গায় পৌঁছাবে। নালে যখন পরীক্ষার আগে নভেম্বর ডিসেম্বর মাস আসবে, তখন মনে হবে বাবা সেকেন্ড চ্যাপ্টার থেকে কি পড়েছিলাম, কি প্রশ্ন আসবে, কিচ্ছু বুঝতে পারছি না। যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রথমে ফেস করে, যে পরীক্ষা চলে আসলো, আমার কিচ্ছু পড়া হয়নি, ঠিক আছে, কোথার থেকে কি প্রশ্ন আসবে কিচ্ছু বুঝতে পারছি না, এই ব্যাপারটা যেন না হয়। যদি মনে হয় যে না, বেশি সময় নষ্ট করব না, আমাদের অনলাইন ক্লাসে জয়েন করো, এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক ধরে ধরে কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের কিন্তু মোটামুটি 3টে ক্লাস হয়ে গেছে আর কি। ঠিক আছে, 2টো ক্লাস হয়ে গেছে, 3 নম্বর ক্লাস রয়েছিল তোমাদের সানডেতে রয়েছে। সানডে সকাল 8টা থেকে কিন্তু তোমাদের ক্লাস রয়েছে। তো যদি কেউ জয়েন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হলো তোমাদের ডিএসসিসি পেপার। এবার আমি কি বললাম, তোমাদের অনলাইন ক্লাসে শুধু ডিএসসিসি পড়ানো হবে না, তার সাথে কিন্তু এসিসিটাও কিন্তু তোমাদের পড়ানো হবে। আচ্ছা, তার আগে একটু প্র্যাকটিক্যালের ব্যাপারটা বলে দিই। প্র্যাকটিক্যালে থাকছে হলো 25 মার্কস। তো এই যে 25 মার্কস রয়েছে প্র্যাকটিক্যালে, এই 25 মার্কসের মধ্যে তোমার এক্সপেরিমেন্ট থেকে থাকছে 18 মার্কস। ঠিক আছে, ভাইভা 4 মার্কস, আর ল্যাব নোটবুক, মানে যেটা প্র্যাকটিক্যাল খাতা আমরা যেটাকে বলি আর কি, 3 মার্কস। তাহলে 4 আর 3 7, 8 সাথে 15, টোটাল হলো 25 মার্কস। এটা হলো ডিএসসিসি পেপার। এবারে আসছি হলো এসইসি পেপার। এসইসি পেপারে কিন্তু তোমাদের থাকছে হলো 50 থাকছে হলো থিওরি, আর 50 মার্কস থাকছে হলো প্র্যাকটিক্যাল। 50 মার্কস থাকছে থিওরি, 50 মার্কস থাকছে প্র্যাকটিক্যাল। এখানেও কিন্তু তোমাদের রয়েছে হলো
গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। ঠিক আছে, এই তিনটে ভাগে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আশা করি বুঝতে পারছো। যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ছোটবেলার থেকে যেরকম ভাবে তোমরা পড়ে এসেছো স্যার ম্যামদের কাছে, একদম ধরে 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 তোমাদের শিখিয়েছে, ঠিক সেই রকম ভাবেই কিন্তু ধরে ধরে তোমাদেরকে শেখানো হয়। এমন না একটা চ্যাপ্টারের ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিলাম, নোট দিয়ে দিলাম, এবার পড়ো নিজেরা বুঝো। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আর কি, টপিক ধরে ধরে কিন্তু তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। আচ্ছা, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এবার কোনটাতে? গ্রুপ এতে দেখো কত মার্কস রয়েছে। গ্রুপ এ থেকে আসছে হলো 10 মার্কস, গ্রুপ বি থেকে আসছে হলো 20 মার্কস, আর গ্রুপ সি থেকে আসছে হলো 20 মার্কস। ঠিক আছে, আচ্ছা গ্রুপ এ থেকে তোমাদের কটা প্রশ্ন দিচ্ছে? 8 কোশ্চেন্স টু বি সেট। এটা হলো গ্রুপ এ। গ্রুপ বি তে আর এই গ্রুপ সি তে 4 কোশ্চেন্স। ঠিক আছে, তো গ্রুপ এর 8টার মধ্যে তোমাকে কটা করতে হবে? 8টার মধ্যে তোমাকে করতে হবে হলো 5 কোশ্চেন্স ইন্টু 2 মার্কস। এক একটাতে থাকবে হলো 2 মার্কস হিসেবে, টোটাল 10 মার্কস। ঠিক আছে, গ্রুপ বি, গ্রুপ বি তে রয়েছে 7টা, তার মধ্যে তোমাকে কটা করতে হবে? 4টে করতে হবে। এক একটাতে কত মার্কস করে আছে? 5 মার্কস, টোটাল 20 মার্কস। ঠিক আছে, আর এদিকে হলো গ্রুপ সি। গ্রুপ সি তে আসবে 4টে কোশ্চেন, করতে হবে 2টো কোশ্চেন ইন্টু 10 মার্কস, টোটাল 20 মার্কস। ঠিক এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের এসিসি পেপার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। বোঝা গেল? এসিসি পেপার থেকে কিন্তু এরকম ভাবেই তোমাদের প্রশ্ন আসবে। এবারে এসিসি পেপারের আমরা একটা এক্সাম্পল দেখি। এসিসি পেপারের এক্সাম্পলে দেখো, ধরো তোমাদের বলেছে এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ থেকে কি কি প্রশ্ন আসতে পারে 2 মার্কসের? হোয়াট ইজ এবিও ব্লাড গ্রুপ, একদম বেসিক কোশ্চেন। ঠিক আছে, নাম্বার 2, which blood groups are known as universal donor and universal recipient। ঠিক আছে, নাম্বার 3, what is agglutinogen। ঠিক আছে, নাম্বার 4, what is agglutinin। নাম্বার 5,
হোয়াট ইজ আরএইচ ফ্যাক্টর। দেখো এক এবিও ব্লাড গ্রুপ শুধু একটা ছোট্ট টপিক, ঠিক আছে? তোমাদের এসএসসি পেপারে এবিও ব্লাড গ্রুপ একটা ছোট্ট টপিক, সেখান থেকে আমি কিন্তু ইনস্ট্যান্ট, এমন না যে এই কোশ্চেনগুলো আমি আগের থেকে ভেবে রেখেছি বা লিখে রেখেছি, ইনস্ট্যান্ট এবিও ব্লাড গ্রুপ থেকে কি কি 2 মার্কসের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? হোয়াট ইজ আরএইচ ফ্যাক্টর আসতে পারে। নাম্বার 6, what is the role of agglutinogen and agglutinin in blood grouping, ঠিক আছে? হোয়াট ইজ দ্য রোল অফ অ্যাগ্লুটিনোজেন অ্যান্ড অ্যাগ্লুটিনিন ইন ব্লাড গ্রুপিং। তো এরকম ধরনের কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। আর যদি 5 মার্কসের বলি, ডেসক্রাইব বা রাইট আ শর্ট নোট অন এবিও ব্লাড গ্রুপ, ঠিক আছে? 5 মার্কসে কিরকম আসতে পারে? রাইট আ শর্ট নোট অন এবিও ব্লাড গ্রুপ, এটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন আসতে পারে। বোঝা গেল এসএসসি পেপার থেকে ঠিক কিরকম ভাবে প্রশ্ন সেট হবে। আচ্ছা, এসএসসি পেপারে তোমাদের কি রয়েছে? প্র্যাকটিক্যাল রয়েছে। প্র্যাকটিক্যালে থাকছে হলো 50 মার্কস। তো এটার নাম্বার ডিভিশনটা কিভাবে হচ্ছে? একটা হলো এক্সপেরিমেন্ট, আর একটা হলো ভাইভা, ল্যাব নোটবুক। তো কোনটাতে কত মার্কস থাকছে দেখো। দেখো এক্সপেরিমেন্টে থাকছে হলো 35 মার্কস, ভাইভাতে থাকছে 8 মার্কস, এটাতে থাকছে 7 মার্কস। তো এই হলো তোমাদের ফুল যে দুটো পেপার রয়েছে, একটা ডিএসসিসি একটা এসএসসি, দুটো পেপার থেকে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে, কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন বাছাই করে নিয়ে পড়বে, পুরো ব্যাপারটা কিন্তু আলোচনা করে দিলাম। যদি ভিডিওটা মনে হয় যে না হেল্পফুল হলো, তাহলে আরো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আর ভালো যদি লাগে তাহলে লাইক করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। আরো ভিডিওস কিন্তু আসতে চলেছে, যত অনার্সের ভিডিও আছে সব কিন্তু তোমরা ফিজিওলজি উইথ অনন্যা ম্যাম এই চ্যানেলেই কিন্তু পাবে। আজকের মতো শেষ করছি। প্রত্যেকে খুব ভালো করে পড়ো, অনার্সের সেমিস্টার 1-এর জন্য হাতে একদম কিন্তু সময় নেই, খুব মন দিয়ে কিন্তু পড়াশোনাটা শুরু করো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।